ভালো কিছু খেতে মন চাইলে এভাবে একবার বানিয়ে দেখুন, খেয়ে স্বাদ ভুলতে পারবেন না। মুখে দিলেই তো একেবারে মনে হবে ক্রিমের মতো, এত অপূর্ব খেতে লাগে। তো একবার বানিয়ে খেলে বারে বারে খেতে ইচ্ছে হবে। এভাবে বানিয়ে যাকে খাওয়াবেন এত প্রশংসা করবে তো ভাবতেই পারবেন না। তেমন কিছু লাগবে না, হাতের কাছে থাকা দু একটা উপকরণে খুব কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, রূপা রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি আজকের আবার একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। তো আজকে আমি একটা ঠান্ডা ঠান্ডা সুন্দর রেসিপি শেয়ার করব। তো এই রেসিপিটা গরমের সময় খেতে যে এত ভালো লাগবে, আর দুপুরবেলা এইভাবে ঠান্ডা ঠান্ডা একটা রেসিপি হলে কার না ভালো লাগে বলুন তো। আর বানানো তো একেবারে সহজ। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তবে চলুন শুরু করে দিই আজকের রেসিপিটা। তো দেখুন আজকের রেসিপির জন্য এখানে আমি হাফ বাটি গোবিন্দভোগ চাল 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তো দেখুন, তো আজকের রেসিপির জন্য একটু গোবিন্দভোগ চাল কিংবা বাসমতি চাল নিয়ে নিতে হবে, এতে করে রেসিপিটা কিন্তু অনেক সুন্দর হবে। আর চালটা তো ভালো মতো ভিজে গিয়েছে, আর চালটা অনেকটা ফুলেও গিয়েছে। তো দেখুন চালটা তো একেবারে নরম হয়ে গিয়েছে। আর এবারে আমি একটা বড় ছাঁকনি নিয়ে নিয়েছি, আর চালটাকে এখন আমি ছেঁকে নেব, মানে জলটা ঝরিয়ে নেব। আর এইভাবে করে চালটা এখন জল ঝরতে দেয়া থাক। আর এবার আমি উনুনটা জেলে উনানে একটা কড়া বসিয়ে দিচ্ছি, আর কড়াতে দিয়ে দেব দুধ। তো এখানে আমি নিয়ে নিয়েছি 1 লিটার গরুর দুধ। তো দুধটা আগে থেকে ছেঁকে রেখে দিয়েছিলাম, আর এখন আমি কড়াতে দিয়ে দিচ্ছি। আর এবারে আমি এইভাবে করে দুধটাকে একটু ফুটিয়ে নেব। তো দুধটা ওদিকে ফুটুক, আর এদিকে আমি যে চালটা জল ঝরতে দিয়েছিলাম, তো চাল থেকে ভালো মতো জল ঝরে গিয়েছে। আর এবার আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, আর এখন গোবিন্দভোগ চালটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। আর এই চালের মধ্যে কয়েকটা আমি কাজু নিয়েছি, তো দিয়ে দেব। আর এবার আমি চাল আর কাজু বাদামটা মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়ে আসবো। তো দেখুন চালটাকে তো মিক্সিতে গুঁড়ো করে এনেছি, তবে কিন্তু একেবারে মিহি গুঁড়ো করলে হবে না। তো দেখুন এইভাবে একটু দানা দানা রেখে গুঁড়ো করতে হবে। তো দেখেই বুঝতে পারছেন কেমন করে চালটাকে গুঁড়ো করে নিতে হবে। তো দেখুন এইভাবে করে আমি গুঁড়ো করে নিয়েছি। আর এদিকে দুধটা ভালো মতো ফুটে গিয়েছে, তবে দুধটা কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। যেহেতু আজকে আমি ফিরনি বানাচ্ছি, তো ফিরনি বানাতে গেলে দুধের মধ্যে সর জমতে দেওয়া যাবে না। তো এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে দুধটাকে একটু ফুটিয়ে আমি ঘন করে নেব, তবে খুব বেশি কিন্তু ঘন করা যাবে না। আর এবারে আমি এই দুধের মধ্যে দিয়ে দেবো এলাচ। তো 2টা এলাচ আমি ফাটিয়ে নিয়েছি, তো দিয়ে দিচ্ছি। তো দুধের মধ্যে এলাচ দিলে এলাচে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার হয়। আর দেখুন দুধটাকে তো এদিকে ফুটিয়ে খানিকটা ঘন করে নিয়েছি। তো দেখেই বুঝতে পারছেন খুব একেবারে ঘন নয়, আর একেবারে প্রথমের মতো পাতলাও নেই। তো দেখুন এইভাবে করে একটু ফুটিয়ে নিতে হবে। আর এবারে আমি এই দুধের মধ্যে দিয়ে দেব গোবিন্দভোগ চাল আর কাজু বাদামের গুঁড়োটা। তবে কিন্তু একেবারে দেয়া যাবে না, একেবারে এরকম অল্প অল্প করে দিতে হবে। আর কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। আর এই সময় উনুনের জালটা একটু কমিয়ে দিতে হবে, একটু হালকা জাল দিয়ে। তো 1 চামচ করে এরকম চালের গুঁড়োটা দেব, আর নাড়াচাড়া করব। তা না হলে একেবারে যদি আপনারা চালটা দিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু চাল একেবারে ডেলা ডেলা হয়ে যাবে। তো সেই জন্য অল্প অল্প করে দিতে হবে, আর এইভাবে নাড়তে হবে।
আর এবার আমি কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করে চালটাকে সিদ্ধ করে নেব। যেহেতু চালটা ভেজানো আবার অর্ধেক করে গুঁড়ো করা আছে, তো চাল সিদ্ধ হতে কিন্তু সময় একদমই লাগবে না। তো মোট কথা এই রেসিপিটা তৈরি করতে সময় একদমই লাগবে না, হাতে একদমই যখন সময় থাকবে না, তো এই রেসিপিটা এবার বাড়িতে একবার বানিয়ে খেতে পারেন। আর এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে তো চালটাকে একটু সিদ্ধ করে নিতে হবে। আর নাড়াচাড়া কিন্তু সবসময় করতে হবে, তা না হলে তো কড়ার তলাতেটা লেগে যাবে আর ডালা ডালা হয়ে যাবে। তো এরকম কন্টিনিউ নাড়াচাড়া করে তো চালটাকে একটু সিদ্ধ করে নেব। তো এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে তো চালটা ভালো মতো সিদ্ধ করে নিয়েছি। আর তবে এর মধ্যে এখনো কোনো রকম মিষ্টি দিইনি। তো মিষ্টির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি লাল বাতাসা। তো আপনারা চাইলে এখানে চিনিও দিতে পারেন। তো এখানে আমি 1 বাটি লাল বাতাসা নিয়েছি। তো বাতাসাটা এইভাবে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। আর এইভাবে নাড়াচাড়া করলে বাতাসাটাকেও ভালো মতো গলে যাবে। আর এইভাবে বাতাসা দিলে ফিরনির কালারটাও কিন্তু সুন্দর আসবে। তো এইভাবে নাড়াচাড়া করে বাতাসাটাকে ভালোভাবে গলিয়ে নিয়েছি। আর এবার আমি সবশেষের মধ্যে দিয়ে দেবো একটুখানি আমসত্ত্ব। আর এই ফিরনির মধ্যে একটু আমসত্ত্ব দিলে ফিরনিটা খেতে কিন্তু অনেক সুন্দর হয়। তো হাতের কাছে যদি আমসত্ত্ব থাকে তো একটু দিয়ে দেবেন, এতে করে যখন আপনারা ফিরনিটা খাবেন তো মুখের মধ্যে এক টুকরো করে আমসত্ত্ব করলে খেতে তো অনেক সুন্দর লাগবে। তবে কিন্তু আমি এবারে উনানের জালটা বন্ধ করে দিয়েছি, আর জাল দেব না। তো এখন এটা অনেকটাই পাতলা মনে হচ্ছে, ঠান্ডা হলে কিন্তু অনেকটা আরো টাইট হয়ে যাবে। তো আমসত্ত্ব দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। তো আপনারা চাইলে এর মধ্যে একটু লবণ দিতে পারেন, তো আমি আর লবণ দিলাম না। আর দেখুন ঠিক এইভাবে করে নিতে হবে। তো দেখে বুঝতে পারছেন কতটা ঘন কিংবা পাতলা রয়েছে। আর এবার আমি এটাকে নামিয়ে নেব। তো ফিরনিটা নামিয়ে নিয়েছি। আর গরম গরম অবস্থায় যে পাত্রের মধ্যে সেট করবে তো সেই পাত্রের মধ্যে দিয়ে দিতে হবে। তো এখানে আমি নিয়ে নিয়েছি 2টো কাঁচের বাটি, আর 2টো নিয়েছি মাটির এরকম ভাঁড়। তো ফিরনি মাটির ভাঁড়ে খেতে বেশি ভালো লাগে। আর এবারে আমি গরম গরম ফিরনিটা নিয়ে এই পাত্রগুলোর মধ্যে নিয়ে নেব। তো দেখে আপনাদের পায়েসের মতো মনে হলেও কিন্তু এটা পায়েস নয়, এর স্বাদ কিন্তু একেবারেই অন্যরকম। দেখুন 4টে পাত্রে আমি এইভাবে করে নিয়ে নিয়েছি। আর এবার আমি উপর দিয়ে একটু ড্রাই ফ্রুট দিয়ে দেবো। তো ড্রাই ফ্রুট বলতে এখানে আমি নিয়েছি আলমন্ড বাদাম, আর দিয়ে দেবো একটু করে পেস্তা বাদাম। এইভাবে করে দিলে ফিরনিটা দেখতে যেমন সুন্দর লাগবে, খেতেও তো আরো সুন্দর হবে। তো দেখুন আজকের এই ফিরনিটা কত সুন্দর দেখতে হয়েছে। দেখুন শুধু দেখতে সুন্দর নয়, এই ফিরনিটা খেতে তো অসম্ভব সুন্দর লাগে। আর এবার আমি এই ফিরনিগুলোকে নিয়ে একটু ফ্রিজে রাখবো। তো একটু ঠান্ডা হয়ে গিয়েছে, আর ফ্রিজে রাখলে খেতে কিন্তু সুন্দর লাগবে। ফিরনি তো ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। তো আধ ঘন্টা ফ্রিজে রাখবো, তারপরে আপনাদের দেখাবো আজকের এই ফিরনিটা কেমন হয়েছে। তো মোটামুটি আমি 30 মিনিট ফিরনিটা ফ্রিজে রেখেছিলাম, আর এখন অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। আর এবার দেখুন কতটা সুন্দর হয়েছে আজকের এই ফিরনিটা, আর দেখতে কত সুন্দর লাগছে। দেখুন বড় কথা, দেখতে যেমন সুন্দর খেতেও দুর্দান্ত লাগে। তো ফিরনি এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখুন, খেতে হবে অমৃত সমান। আর একবার এভাবে বানিয়ে খেলে স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। দেখতে কত সুন্দর হয়েছে, আর কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। দেখুন আগে কতটা পাতলা ছিল আর কত সুন্দর হয়েছে।
তো আপনারা একবার ফিরনি এইভাবে বাড়িতে বানিয়ে যাকে খাওয়াবেন তো এত প্রশংসা করবে, ভাবতেই পারবেন না। তো বন্ধুরা, আজকের আমার এই ফিরনি রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।